হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের তুলনায় সকালটা একটু দেরি করে শুরু করেছি, কারণ আজকে তো বাচ্চাদের সমস্তটাই ছুটি। তবে হাজব্যান্ডের অফিস আছে, সে তো দেরিতে যাবে, তাই ভাবলাম একটু দেরি করে ওঠা যাক। যেখানে 5টায় উঠি সে জায়গায় ওই 6:45 নাগাদ উঠেছিলাম। আর উঠে বাসি কাজকর্ম সেরে আগে জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দিয়েছি। আগের দিনই বলেছিলাম না, জামা কাপড়গুলো আগে কাচতে বসিয়ে দেবো, তারপরেই কিন্তু বাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নেব। তো জামা কাপড়ের দিকে কাচা হতে হতে আমি স্নানটাও সেরে নিয়েছি, আর এখন দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, বাসি কাজকর্ম সারার পরে স্নান করে পুজো যতক্ষণ না দেওয়া হয় আমার মনে না খুব একটা অশান্তি কাজ করে। আর সকালবেলা উঠেই যদি পুজোটা দিয়ে নিতে পারি, অনেকটা শান্তি কিন্তু সারাদিনের জন্য পাওয়া যায়। আর সত্যি কথা বলতে এই পুজো দেওয়ার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি থাকে, যেটা সারাদিনে সারা কাজ করতে আমাকে অনেকটাই হেল্প করে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে পুজোটা সেরে নিয়েছি, আর এদিকে তুলসী তলায় জলটাও দিয়ে নিলাম। আর ওইদিকে হাজব্যান্ড দেখলাম চা করে নিয়ে এসছে, তাই চাটা খেয়ে নিয়েছি। আর চা খেয়ে এদিকে দেখি মেশিনের কাছাটা প্রায় শেষের পথে। আর মেশিনটা না এখন তো কভার পরানো হয়ে গেছে, তাই খুব একটা মোছা হয় না। কভার পরানোর জন্য জানো তো, এই ওপরে যে দরজাটা রয়েছে তার মধ্যে কিরকম একটা ছোপ ছোপ দাগ পড়ে গেছিলো। তাই মেশিনের কাজটা হওয়ার আগেই ভাবলাম এই মোছামুছির কাজটা করে নিই। আর এই কাজটা করতে করতে দেখলাম আমার কাছাকাছি সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। আর 2 বালতি জামা কাপড় ছিল, যেগুলো কিন্তু আমি কাচতে দিয়েছিলাম। আর এখন সমস্ত জামা কাপড়গুলো বার করে নেব আর মেলতে যাব। আর মেলতে গিয়ে দেখি কি আকাশ পুরো আবার অন্ধকার ছেয়ে এসছে। আর মেলবো কি, মেলতে গিয়েই ভয় পাচ্ছি। অনেকক্ষণ সময় না এই আকাশের অবস্থার জন্য তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তবে শেষমেশ তো মেলে তো দিয়েছিলাম, কিন্তু জানো তো আকাশের অবস্থা আজকে সকাল থেকে এতটাই পরিমাণে খারাপ যে আমি আধ ঘন্টাও জামা কাপড় বাইরে রাখতে পারিনি। আবারও ঝোড়ো হাওয়া বৃষ্টি এরকমটা শুরু হয়ে গেছিল। আসলে বর্ষার ওয়েদার তো কি আর করা যাবে। তারপরে আবার সমস্তটা ঘরে মেলে দিয়েছিলাম। আকাশ পরিষ্কার হয়েছে সেটা কিন্তু দুপুরের পরে। তখন আবার কে জামা কাপড় মেলবে? একটু দুপুরে শুতে পারবো না, শুতে না শুতেই তারপরে কিন্তু আবার যদি বৃষ্টি আসে তখন আবার সমস্যা। তাই জন্য এই তো অর্ধেক শুকনো হয়েই থাকে, এগুলো একটু পাখার তলায় দিলে ভালো করে কিন্তু শুকিয়ে যায়। আমাকে আগের দিনের ব্লগে সুমতিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে থ্যাঙ্কস আমার নামটা নেওয়ার জন্য। তোমার গলার ভয়েসটা পুরো বাচ্চাদের মতন, কি কিউট। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর তুমি লিখেছো আর আমার নাম স্বর্ণালী, তুমি ওই নামেই ডেকো। আর আজকের ভিডিওটা আমি আমার ফোন থেকে দেখছি না, এটা আমার শাশুড়ি মায়ের ফোন। আর তুমি মনে হয় আমার থেকে অনেকটাই বড়, কারণ আমার বয়স হচ্ছে 27। হ্যাঁ গো, তাহলে তো তোমার থেকে আমি একটু হলেও বড়। আর তুমি লিখেছো পুজোর কাজ দেখলে মন ভরে যায়। তোমার বেবির এজ কত? আমাদের তোজোর এজ কিন্তু 8+। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলো ওই যে দোনোমনো করতে করতে তারপরে কিন্তু আবারও করে মেলে দিলাম। আর ওই যে যেমনটা জানালাম, মেলে দিয়েও কোনো লাভের লাভ কিছু হয়নি, আবারও কিন্তু বৃষ্টি চলেই এসেছিল। তবুও ভাবলাম যতক্ষণ হাওয়া বাতাস দিচ্ছে ততক্ষণ যদি একটু জামা কাপড়গুলো টেনে যায় তাহলে তো একটু সুবিধেই হয়। আর ওইদিকে তোজো দুষ্টু উঠে গেছিল, ওরা উঠে বাইরে গেছিল একটু ব্রাশ করতে। আমি এই ফাঁকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর মেলতে মেলতেই দেখলাম হাজবেন্ডও চলে এসেছে। এদিকে কিন্তু আমার দুটো ঘরের একটা ঘরও গোছানো হয়নি। আজকে কিন্তু দেরি করেছে বলতে পারো এই আকাশই। আর যখন দেখবে টাইমের কাজ যদি এদিক থেকে একটু অন্য দিকে হয়ে যায় আর টাইম পেরিয়ে যায়, সেগুলো করতে না ভীষণ বিরক্তি লাগে। আর নিজেরও মনের মধ্যে একটা কিরকম অশান্তি তৈরি হয়ে যায়। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম তুমি আপাতত বাজার যখন করেই এনেছো একটু বসো, পরে রান্নাঘরে ঢুকবো, আগে আমি ঘরদোরগুলোকে আগে একটু গুছিয়ে নিই। তো বললো তুমি তোমার মতন কাজগুলো করো, আমি ওইদিকে কাটাকাটিগুলো তো করি। আজকে রবিবারের দিন স্পেশাল, তো বাজার হাট থাকবে। তো কী কী রান্নাবান্না করছি সেটা পরে জানাচ্ছি, আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই। আর এই দেখো, আমি কিন্তু যেই আর্টিফিশিয়াল প্লান্টটা কিনেছিলাম সেটা কিন্তু এখানেই প্লেস করেছি। আর আজকে জানো তো বিকালে গেছিলাম একটু রথের মেলায়।
অনেক কিছুই খুঁজলাম, সেরকম শোপিস টোপিস তো কিছু পাইনি, তবে কিছু গাছপালা কিনে নিয়ে এসেছি। তোমরা হয়তো ভিডিওর প্রথমেই দেখেছো, তবে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে তো জানোই আমার প্রতিদিনের যে ব্যবহৃত চাদরগুলো থাকে সেগুলোই আমি রেখে দিই। ওখান থেকে একটা চাদর বার করে নিয়েছি, আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। তার আগে জানলার পর্দাটাকে সরিয়ে দিয়ে জানলাটা খুলে নিই, তারপরে বিছানা থেকে সমস্ত কিছু নামিয়ে চাদরটা পেতে নেব। আমাকে ঝুমাদি কমেন্ট করেছে, দিদি লিখেছো সোয়াবিনের তরকারিটা বেশ সুন্দর হয়েছে, পিৎজা যেদিন বানাবে ভিডিও করবে দেখবো। নিশ্চয়ই তোমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। আসলে আমার অনেক পুরনো ভিডিওতে হয়তো পিৎজার রেসিপি তোমরা চাইলেই দেখতে পারো। আমি একবার পুরো ভিডিও শেয়ার করেছিলাম আমি কিভাবে বানাই, তবে তখন না নিজে হাতেই বেস বানাতাম, আর এখন না বেস আমি বানাই না। কারণ আমার বর বলছে যে বেস বানাতে গেলে অনেকটা খাটনি হয়ে যায়, সাথে অনেকটা খরচও পড়ে। যেরকম ময়দা, তারপরে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই সমস্ত কিছু লাগে। কিন্তু একটা মানে পিৎজা বেস যদি আমরা অনলাইন থেকে কিনে নিই, আর আমি তো ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট এরকম জায়গা থেকে কিনি, ওখানে না পিৎজা বেসগুলো বেশ একটু সস্তাও হয়, 35 টাকায় দুটো বেস হয়ে যায়। ওতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয় পিৎজা বানাতে, তাই আমি বেস কিনেই এখন বানাই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আজকেও না ব্লু একটা চাদর পেতেছি, যার জন্য বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না। অন্য কালার পাতলে হয়তো বালিশের কভারটা চেঞ্জ করতাম, তবে যেহেতু ব্লু কালার পেতেছি তাই ওই মানে বালিশের কভারগুলো তো ব্লু কালার, সেই জন্য ওইটাই রেখে দিয়েছি। আমাকে আগের দিনের ব্লগে অপর্ণাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে একদমই ঠিক বলেছো, বর্ষাকাল আমারও অপছন্দের কাল। ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর সত্যি কথা বলতে বর্ষাকাল আমার তো ভীষণ ঘৃণা লাগে রাস্তাঘাটে বিশেষ করে বেরোতে, কিন্তু কাজ বাজ থাকলে কি হবে, রাস্তাঘাটে তো বেরোতেই হবে। কিন্তু আমার একদমই পছন্দ না এই কালটা। যেরকম জামা কাপড় ঘরে নোংরা হয়, একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় সব দিক থেকে, আর এই মানে বর্ষাকালের এই স্যাঁতস্যাঁতানি গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না। আর দেখবে বর্ষাকালে পোকামাকড়ের উৎপাতও খুব বেশি হয় ঘরে। আর আমার বাড়িতে তো ইঁদুরের উৎপাত আছে তোমরা জানো, সাথে কিন্তু এই বর্ষাকালে ছুঁচোও আসে। তো ছুঁচোর গায়েরই একটা মানে গন্ধ আমার খুব বিরক্তি লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে ওই ঘরের চাদরটা চেঞ্জ করে নিয়েছি, সাথে এই ঘরের চাদরটাও আজকে চেঞ্জ করে নিলাম। অনেক দিন ধরেই এই ঘরের চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না, কারণ কি বলতো, এই ঘরটা তো আমরা খুব একটা ব্যবহার করি না। তবে ঘরের মধ্যে সব থেকে বড় জায়গা জুড়ে যেহেতু বিছানাপত্রই থাকে, তাই সেটাকে তো সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতেই হবে। কিন্তু অনেক দিন হয়েছিল চাদরটা চেঞ্জ করা হয়নি, তাই আজকে ভাবলাম দুটো ঘরের চাদর একসাথে চেঞ্জ করব। আর দেখো, ঘরের চাদর চেঞ্জ করার পরে বিছানাপত্র যদি সুন্দর গোছানো থাকে, ঘরদোরের লুকটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। যদিও বা কোনো অ্যাস্থেটিক লুক না, তবে সিম্পলের মধ্যে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে, তাই না বলো? আর এই তো দেখো, আজকে বাজার এসে গেছে, তোমাদের তো তখনই দেখালাম। বাজার থেকে এনেছিল কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে এনেছিল একটা কিন্তু আনারস, যেটা দিয়ে চাটনি খাওয়া হবে। আসলে দুদিন আনারসের চাটনি বাড়িতে বানিয়েছিলাম, সবার এত পছন্দ হয়েছে, কেউ আর আনারসটা কেটে খাবে না, সবাই এখন চাটনি খাওয়াতেই ঝোঁক দিয়েছে, তাই আধেকটা আনারসের চাটনি করব। আর তার সাথে আজকে এনেছিল মাটন, তো মাটনটাও রান্না করব, তার জন্য মাটনটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাটন একদম অন্যরকমভাবে রান্না করি, যেটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। আর এরকমভাবে রান্না করলে না মাটনটা খেতেও খুব টেস্ট হয়। আমি দু রকমভাবেই মাটন রান্না করি বা খেয়েছি, তবে আমার মনে হয় এই প্রসেসে, মানে আমি যেই প্রসেসে মাটন রান্না করি, সেটা যেরকম তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সে সাথে করে কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে মাংসটা ধুয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু এদিকে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে মেজে নিলাম। আসলে তোমরা তো জানোই, মাছ মাংস ধোয়ার পরে বেসিনটা কিন্তু আমি পরিষ্কার করে আগেই ধুয়ে নিই। আর রান্না করার পরে যেই বাসনগুলো থাকে সেগুলো যখন মাজি তখনও কিন্তু ধোয়াধুয়ি একেবারে করিনি। কারণ কি বলতো, বেসিনটা আমার অনেক কাজে ব্যবহার হয়, যেরকম সবজি টবজি ধোয়ার ক্ষেত্রে, তাই ওটা অপরিষ্কার নোংরা থাকলে দেখতে একদমই ভালো লাগে না। আর এই দেখো, মাটনটা বললাম না আমি অন্য প্রসেসে রান্না করি, যেরকম মাটনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিই, তারপরে মাটনটাকে প্রেসারে সিদ্ধ করে নিই। আর এর মধ্যে জল দিই, যতটা পরিমাণে ঝোল রাখবে মনে করছো সেরকম পরিমাণে জল দিই। আর দিয়ে দিই আলু, মানে ওই মাটনের সাথে তো একদম আলু তো লাগবে, না হলে ভালোই লাগে না মাটন খেতে। আর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর গোটা গরম মশলা, দিয়ে আমি কিন্তু দুটো সিটি দেবো। তারপরে যেই মাটনটা সিদ্ধ হয়ে যাবে, মাটন থেকে স্টকটা বার করে নেব। আর মাটনটা স্টকটা ফেলবো না, ওটা আলাদা পাত্রে রাখবো, আর মাটনটা সিদ্ধ হয়ে মানে সিদ্ধ করা মাটনটা আলাদা পাত্রে রাখবো। তারপরে যেভাবে মাটনটা কষিয়ে রান্না করে সেইভাবেই করব। আজকে ব্রেকফাস্টের জন্য বাজার থেকে আনা হয়েছিল পেটাই পরোটা আর তার সাথে তরকারি। তবে আমি আর আজকে পরোটা খাবো না, কারণ কি জানো তো, অনেকদিন ধরেই মনে হচ্ছে ওয়েটটা একটুখানি হলেও বেড়েছে, অন্তত 1 কেজি 1.5 কেজি তো বেড়েছে। তাই আজকে কিন্তু একটু হেলদি ব্রেকফাস্টই খাওয়ারই চেষ্টা করছি,
কালকে তোমাদের দেখালাম না একটা মাল্টিগ্রেন ব্রেড নিয়েছিলাম, যেটা দিয়ে আজকে কিন্তু মানে একটা ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এর মধ্যে শসা আর একটা ডিম সিদ্ধ ছিল, আর কিছুই ছিল না। কি জানো তো, এই ব্রেডটা আমি অনেক কষ্ট করে কিন্তু এনেছি, কারণ তোমরা আমার পুরনো ভিডিও দেখলেও বুঝতে পারবে আমার ওয়েটটা কী ছিল। আর এখন ওয়েটটা কিন্তু আমার অনেকটাই কম। এখন মানে মানে লাস্ট আমার ওয়েট নেমে গেছিলো 52 থেকে 53, তো সেই জায়গা থেকে এখন 54-এর মধ্যে ঘোরাফেরা করছে। চেষ্টা করছি ওটাকে যদি 53-এর মধ্যে আনা যায়, তাহলে হয়তো আমাকে আরও মানে আমার নিজের থেকে নিজেকে অনেকটা ভালো লাগে। আর সামনেই যেহেতু পুজো আসছে, ওয়েটটা তো মেনটেন রাখতেই হবে, না হলে পুজোতে যেই ড্রেসই পরি না কেন ভালো লাগবে না। তাই এই ওয়েটটাকেই আমি মেনটেন রাখারই চেষ্টা করছি। মাঝে মধ্যে তো আমাদের ভালো খাওয়া দাওয়া হয়, তবে খাওয়া দাওয়াটাকে ব্যালেন্স করে সারাটা সপ্তাহ চলতে পারলেই কিন্তু আমরা মানে ওয়েটটা মেনটেন রাখতে পারবো। যেরকম আজকে দুপুরেই কিন্তু মাটন খাবো, তার জন্য কিন্তু সকালের ব্রেকফাস্টটা একদম হালকা রেখেছি। আবার বিকালে বললাম না মেলায় যাব, তবে ইচ্ছে আছে মেলায় গিয়ে সেরকম খাওয়া দাওয়া কিছু করবোই না, যেহেতু একটা মানে ডায়েটের মধ্যে দিয়ে আবার চলছি সেই কারণে। আর ওদিকে তো মাটনটা কষা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখলে বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। কি আর করব বলো, জামা কাপড়টা সমস্তটা আবার তুলে এনে ঘরে মেলে দিলাম। আর আমি বাইরে দেবো না, ঘরের পাকার তলায় যেরকমটা শোকাবে শোকাক। আর এদিকে দেখো আনারসটাকে এখন ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথম দিন আমি কিন্তু আনারসের চাটনি বানিয়েছিলাম গোটা গোটা করে আনারস কেটে, তবে ওটা না খুব একটা ভালো গলেনি, তাই এখন এইরকম গ্রেটার দিয়েই আনারসের চাটনিটা করছি। এতে করে কিন্তু আনারসটা পুরো একদম গলে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আজকের আনারসটা তো পুরো পাকা আনারস ছিল, খেতেও খুব ভালো ছিল। আর এই যে দেখো আনারসটা প্রথমে কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়েছি, আর ফোড়নে কিন্তু আমি মৌরি দিয়েছিলাম, তার সাথে চিনি দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছিলাম তেঁতুলের প্লাম। এটা আমার ফ্রিজে করা ছিল, কারণ অনেক সময় এটা লাগে আমার। যেমনটা চাটনির সাথে আজকে একটু তেঁতুল প্লামটা মিশিয়ে দিলাম, কারণ দেখবে চাটনি যদি একদম পুরো মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু মনে হয় চিনি শিরা খাচ্ছি, আর যদি একটু তেঁতুল দেওয়া হয় না তাতে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়। আমি এটা দেখেছি, যার জন্য আমি চাটনি করলে একটু তেঁতুলটা দিই, তাতে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাটনটা কিন্তু সুন্দরভাবে আমার কষে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। আর একটু সময় মাটনটা কষাবো। মাটনটা তো আমি হাফ সিদ্ধর বেশি করে ফেলেছি, আর লাস্টটুকু এরকম ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। লাস্টে যখন দেখবে মাটনটা একদম সুন্দর গলে গেছে, তারপরে কিন্তু স্টকটা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এই যে প্রতিদিনের মতন রান্নার শেষে যেরকমভাবে আমি রান্নাঘর পরিষ্কার করে থাকি, সেটাকেই এখন করে নিচ্ছি। তোমাদেরকে বলি না, সমস্ত ঘরের থেকে আমার কিন্তু এই রান্নাঘরটাই বেশি পছন্দের জায়গা। সকাল থেকে উঠেই কিন্তু দুটো ঘর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আর রান্নার শেষে রান্নাঘরটাকেও সেরকমভাবেই পরিষ্কার করি, যাতে আমার কোনো ঘরই অগোছালো একদম না থাকে। আর যেখানে আমি খেতে বসেছিলাম, যেটা আমাদের পিছনের ঘর, এই বর্ষার জন্য জানো তো ওই ঘরে একটু জামা কাপড়ে অগোছালো হয়ে গেছে, তবুও যতটা পারি গুছগাছ করে রাখারই চেষ্টা করি। আর ওই ঘরটা এখন বলতে পারো আমাদের স্টোর রুম হিসেবেই কাজ করে, তাই জন্য ওখানে বেশিরভাগ জিনিস থাকে, তবুও কিন্তু অর্গানাইজ ভাবেই থাকে। আমাকে জয় ইন লাভ চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর একজন লিখেছে পিৎজাটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ ডিয়ার। আর বর্ণালী দিয়ে আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার নাইট স্যুটটার লিঙ্ক দিও গো, আমি নেব, ভিডিওটা খুব ভালো লাগলো। আমি কিন্তু লিঙ্ক প্রতিদিন আমার ভিডিওর সাথে অ্যাটাচ করে দিই, তোমরা চাইলে কিন্তু দেখে সেখান থেকে পারচেস করতেই পারো। আমি কিন্তু নাইট স্যুটের লিঙ্কও দিয়ে দিই। আর আমাকে শাইনি হীরা চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে কেমন আছো দিদি, ভালোবাসা দিয়ে শেষ করলাম দি ভাই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো, আর আমার ভিডিওর সাথে সবসময় এরকম জুড়ে থেকো, তাহলে আমারও খুব ভালো লাগা থাকে। আর এই যে মাঝে মধ্যেই বলি না, আজকে ভিডিও মানে সম্ভব ছিলই না করার, কিন্তু তবুও করতে পেরেছি, যেমন আগের দিনের ভিডিওটা। তাই জন্যই বলি তোমরা যদি এরকম ভালোবাসা দিতে থাকো, আমিও ভিডিও করার অনেকটাই আগ্রহ পাই, নিজের শত পরিশ্রম থাকা সত্ত্বেও কিন্তু ভিডিওর কাজটা কন্টিনিউ করতে পারি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটি রান্নাঘরটাকে প্রতিদিনের মতন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি জানো তো, কাজবাজগুলো সংসারের করতে আমি ভীষণ ভালোবাসি, আর সত্যি কথা বলতে আমি না একটা টাইম ধরেই সব কাজ করার চেষ্টা করি। আর কি বলতো, যেহেতু সবাই একটা টাইমের মধ্যেই বাড়িতে কাজবাজগুলো করে, যেরকম তোজো একটা টাইমের মধ্যে স্কুলে যায়, দুষ্টু একটা টাইমের মধ্যে স্কুলে যায়, হাজব্যান্ড বেরোয় টাইমের মধ্যে, তাই সব কিছু না আমার একটা টাইম মাফিক করতে হয়। আর ওইগুলো করতে করতে নিজের সংসারের কাজগুলো আমিও একটা টাইম ধরে করি, নিজেকে একটা টাইম বেঁধে দিই। এই টাইমের মধ্যে যদি আমি সংসারের কাজগুলো করতে পারি, তাহলে তো পরবর্তী সময়টা আমি নিজেকে দিতে পারবো। তাই আমি
চেষ্টা করি প্রতিদিনের কাজগুলো, চেষ্টা না, এটা আমার আপনিই হয়ে যায়। সংসারের হাজারো পরিশ্রমের কাজ থাকুক না কেন, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করে ফেলতে পারি। এই যে আজকে এতগুলো কাজের মধ্যে কিন্তু আমি ভয়েস ওভার দিয়েছি, অনেকগুলো কাজ ছিল সেগুলো করেছি, যেরকম ঘর মোছা, বাসন মাজা সমস্তটাই করেছি কিন্তু সময়ের মধ্যে। এখন ঘড়িতে ওই 12টা নাগাদ বাজে, তার মধ্যে সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলে রান্নাঘরের কাজটাও কমপ্লিট। তারপরে নিজেকে কিছুটা সময় হলেও আমি দিতে পারবো, যেটা কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল সময় থাকে। যদিও বা আজকে রবিবার, বাচ্চারা রয়েছে, স্পেশাল বলে কিছুই নেই, ওদের নিয়েই সারাটা দিন কেটে যায়। তবুও ভিডিওর তো কিছু কাজ থাকে, সেগুলো কিন্তু এই সময়টাই আমি করে নেওয়ার চেষ্টা করি, যেমন ভিডিও ডাউনলোড, আপলোড, থাম্বনেল তৈরি সমস্তটাই। তো এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ সেরে ফেলেছি, আর মাঝে কিছুটা সময় রেস্ট নিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আজকে ছিল মাটন, লাল লাল মাটনের ঝোল, সাথে চাটনি আর স্যালাড। আর ওই যে বললাম বিকালে মেলায় গেছিলাম, তবে মেলায় যাওয়ার ভিডিওটা সেরকম করতে পারিনি, কারণ মেলাতে ছিল প্রচুর ভিড় আর গরমের মধ্যে খুব অস্বস্তি লাগছিল। আর এই দেখো মেলা থেকে এই 3টে গাছ কিনে এনেছি, মানে এগুলো ড্রেসিং টেবিলের উদ্দেশ্যে কিনেছি। দেখি এখন কোথায় কি প্লেস করি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর তার সাথে কিনেছিলাম, এখন না সংসারের জিনিসই কিনতে মন চায়, অন্যান্য দিকে আর চোখই যায় না। তবুও 2টো ক্লিপ কিনেছিলাম, একটা দুষ্টুর আর একটা আমার। আর তোজো কিনেছিল এরকম 2টো বই, একটা স্টোরি বুক আর একটা মেন্টাল ম্যাথ। ও ম্যাথ করতে ভীষণ পছন্দ করে, তাই জন্য 2টো বুক কিনেছে। তবে দুষ্টু আজকে আর কিছু কেনেনি, বলেছে নেক্সট ডেতে আমিও একটা বুকস কিনবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।